বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টা খেতে প্রথম সেচ কখন দেবেন এবং প্রথম সেচ দেওয়ার সঠিক সময় কোনটি। তো আমরা অনেকে ভুট্টা খেতে সঠিক সময়ে সেচ না দেওয়ার কারণে অনেক রকমের সমস্যা দেখা যায়, বা অসময়ে সেচ দেওয়ার কারণে দেখবেন যে ভুট্টা গাছে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো সেই কারণে আমাদের জানতে হবে আগে যে ভুট্টা খেতে প্রথম সেচটা, বিশেষ করে প্রথম সেচটা আমাদের কখন দিতে হবে। কারণ এই প্রথম সেচটা সময় মতো দিলে আপনাদের গাছের বৃদ্ধিটা ঠিক থাকবে এবং গাছের যে ভুট্টার যে ফলনটা, এটা সঠিক পরিমাণে আপনারা ফলনটা পাবেন। তো বন্ধুরা, ভুট্টা খেতে প্রথম সেচটা আপনারা কীভাবে দেবেন এবং কোন সময় দেবেন, তো সঠিক সময় কোনটি আমরা সেটাই আজকে জানবো। তো বন্ধুরা, আজকে আমরা চলুন জেনে আসি। তো বন্ধুরা, ভুট্টা খেতে আমাদের প্রথম সেচ দেওয়ার আগে আমাদের জমি সম্পর্কে জানতে হবে। জমিতে জানতে হবে বলতে, জমির আগে ভুট্টা গাছ আমাদের ভুট্টা লাগানোর পর 20 থেকে 25 দিন পর আমাদের সেচ দেওয়ার নিয়ম। কিন্তু তার আগে জানতে হবে জমির জোটা কতটুকু, জো বলতে জমিতে রস আছে কতটুকু। তো এই রসের উপর ভিত্তি করে আমাদের সেচটা কিছুদিন আগেও দেওয়া যেতে পারে, আবার জো যদি বেশি থাকে তো কিছুদিন পরেও সেচটা দেওয়া যেতে পারে। আর একটা কারণ হচ্ছে গাছের যে বৃদ্ধিটা, সেটা দেখতে হবে গাছের বৃদ্ধিটা কতটুকু। তো গাছের বৃদ্ধি দেখতে হবে 7 থেকে 8 পাতা যদি হয়, 6 থেকে 8 পাতা, তো তখন কিন্তু আমাদের সেচ দেওয়ার সঠিক সময় সেটি। কিন্তু তার আগে আমাদের যেটা বিশেষ কারণ সমস্যা, সেটা হচ্ছে দেখতে হবে যে আমাদের জমিতে জো কতটুকু বা রস কতটুকু। কারণ জমিতে যদি রস বেশি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জমিতে সেচ দেওয়া যাবে না বলতে ওয়েট করতে হবে। কারণ জমিতে রস বেশি থাকলে আপনারা যদি সেচ দিয়ে দেন তাহলে দেখবেন যে জলবদ্ধতা দেখা দিবে। এতে করে দেখবেন যে গাছগুলোর আপনাদের বৃদ্ধিটা কমে যাচ্ছে এবং গাছের যে পাতাগুলো আছে দেখবেন যে হলুদ হয়ে যাচ্ছে বা অনেক পাতা পেকে যাচ্ছে, এবং অনেক গাছে দেখবেন যে ছত্রাকের আক্রমণ ঘটে যাবে। তো বিশেষ করে যে জমিতে রস বেশি আছে সেই জমিতে সেচ দেওয়া একটু লেট হলেও একটু লেট করে সেচ দিতে হবে। কারণ পানি বেশি হলে আপনাদের জমির যে গাছের যে বৃদ্ধিটা, এটা একদম কমে যাবে। আর গাছের বৃদ্ধি কমে গেলে দেখবেন যে ধীরে ধীরে গাছগুলো বাঁকা হয়ে যাচ্ছে, বা এরপর দেখবেন পোকার আক্রমণ ঘটবে। তো এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, জমিতে যদি জো থাকে তো সেটা আপনার জমির জো যারা সেচ দিতে চান প্রথম সেচ, বিশেষ করে প্রথম সেচটা ভুট্টা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেচে যদি আপনাদের পানি একটু কম বেশি হয়, পানি কম হলেও সমস্যা হবে না, কারণ জমিটা প্রথম সেচে একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা, ভিজে গেলেই হবে। কিন্তু পানি একটু বেশি হলে গাছের সমস্যা দেখা যায়, কারণ এই গাছগুলো আছে ছোটো, এই পানি শোষণ ক্ষমতা খুবই কম আছে। কিন্তু গাছটা যখন প্রথম সেচ দিয়ে একটু বড় হয়ে যাবে, তখন যদি একটু পানি আপনারা বেশিও দেন, তখন গাছটা পানি শোষণ ক্ষমতা বেশি থাকবে, কারণ বড় গাছ বেশি পানি টানবে। কিন্তু এই ছোটো গাছগুলো প্রথম অবস্থায় এখনও তারা করেন যে পানির স্পর্শে আসেনি। কিন্তু এই মতো অবস্থায় যদি সেচ দিয়ে আপনারা জলবদ্ধতা তৈরি করে দেন, কিন্তু পানিটা শোষণ ক্ষমতা এই গাছটা ততটা টানতে পারবে না। তখন কি হবে, এই গাছগুলো আপনাদের দেখবেন যে পেকে যাচ্ছে, গোড়ার পাতাগুলো ধীরে 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 পেকে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এবং দেখবেন যে অনেক গাছের গোড়ায় পোকার আক্রমণ, মাথায় পোকার আক্রমণ ঘটবে। তো পোকা যদি ঘটে থাকে দেখবেন যে এই পাতাগুলো পোকা কেটে কেটে দিচ্ছে। তো বিশেষ করে এই পানি জলবদ্ধতার কারণে আপনার গাছের যে বৃদ্ধিটা, এটা একদম কমে যাবে। তার কারণ হচ্ছে এই যে জলবদ্ধতার কারণে আপনাদের গাছের যে গিটোগুলো আছে, এই যে পাতা যে বাইর হবে, এই পাতাগুলো তখন দেখবেন যে এখানেই গিটোগুলো ছোটো ছোটো হয়ে যাবে এবং গাছটা অনেকটা ছোটো হয়ে যাবে। এতে করে আপনার ফলনটা অনেকটা কমে যাবে। তো বন্ধুরা, যারা প্রথম সেচ দিতে চান ভুট্টার জমিতে, তারা অবশ্যই জমির জো পরীক্ষা করে তারপর যতটুকু সেচ খায় আর কি, পানি খায়, তো ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। বেশি দিলে কিন্তু অন্তত প্রথম সেচটা নিয়ম মতো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভুট্টার সঠিক ফলন পাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।